হঠাৎ করে রাতে ফোন দিয়ে বলল মেহমান আসতেছে, এই যে তারপর দিন তাদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। তারপর তাদের জন্য কি রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। এই যে তাদের জন্য আসলে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ কালকে যে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় রাত 2টো বাজে। সকাল থেকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। আপনাদের দাদা বাজার থেকে গিয়ে কেচকি মাছ আনলো, তারপর বড় মাছ আনলো। আসলে এগুলো কেচকি মাছটাতে একটু বাছতে হয়। তারপর ঘরের কাজ ছিল, রাতে এসেছি, অনেক কাপড় চোপড় ধোয়া, পূজা দেওয়া, সব কিছু একা হাতে সামলানো, অনেকটা দেরি হয়ে গেছে। ছেলের ওষুধ খাওয়ানো, অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় 1টা 1:30 মতো বাজে আমি রান্না করতেছি। আপনাদের দাদা এসে আমাকে একটু সাহায্য করলো, মাছটা ভেজে দিয়েছিল। তারপর আমি এদিকে একটা মাছ বসিয়ে দিচ্ছি, ও অন্যদিকে একটু আমাকে আরেকটাতে সাহায্য করে দিচ্ছি। আমি সব মশলা দিয়ে দিয়েছি, ও শুধু একটু নেড়েচেড়ে আমাকে সাহায্য করে দিচ্ছিল। যেহেতু বৃহস্পতিবার আমাদেরকে হঠাৎ করে যাওয়া হয়েছিল, তরকারি রান্না করা হয়েছিল, এগুলো সব থেকে গিয়েছিল। হঠাৎ করে আমরা যখন গাড়িতে ছিলাম তখন ফোন দিয়ে বলল কালকে আমি আসবো, মানে আপনার দাদার বন্ধু আর একটা মেয়ে এসেছিল ওনার। তাই আমি কেসকি মাছটা পেঁয়াজ দিয়ে বোনা করলাম, আর হচ্ছে কাতাল মাছটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বোনা করলাম। এই যে আমার বড় মাছটা হয়ে এসেছে, কেসকি মাছটা প্রায় শেষের দিকে। এই যে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। বললাম আজকে যখন এটা রান্না করব, কালকে মাংস রান্না করবো, আজকে মাছটাই রান্না করে নিই। উনি এসে বললো ডাল রান্না করা হয়েছে। ওই দাদাটা আমাদের বাড়ি থেকে এসেছে, ওর বন্ধু ছোটোবেলার, বলতেছে এগুলো তো প্রায় বাসায় খাই, ডাল রান্না করা হলে ভালো হতো। আমাদের ডালও আছে, সবজিও আছে, শুধু মাছটাই রান্না করলাম আজকে। এতে সয়াবিনের তরকারি ছিল, আর হচ্ছে মাছ, বড় মাছ বোনা, আর কেচকি মাছ, আর ডালও ছিল। একটু স্যালাড আর লেবু কেটে নিয়েছি। দুপুরে সবাই খেতে বসে গেলাম, প্রায় 3টার মতো বাজতেছে। খেয়ে দিয়ে ওদেরকে বললাম তোমরা বেড়ায় আসো। ওরা বলতেছে তুমিও চলো, রেডি হয়ে নাও। এই রেডি হতে হতে সব ঘরের কাজ শেষ করতে করতে প্রায় 4:30 কি 5টার মতো হলো। বের হতে হতে আমাদের 4:30 হয়েছে, বা বেরোতে বেরোতে এই যে তারপর একটা গাড়িতে করে আমরা সবাই উঠে পড়লাম। ছেলেটা খুবই দুষ্টামি করতেছিল, বলতেছে আমি শিশু পার্কে যাবো আবারও। বললাম শিশু পার্কে ওই দিন গিয়েছো, চলো পলে এলে যাই। এই যে আমরা চলে আসলাম পলে এল পার্কে। প্রথম সৌন্দর্য হচ্ছে এটা, বা মানে একটা ভূতের মতো মুখ আছে, ওর মুখ দিয়ে ঢুকতে হবে। তারপরে যেগুলো ভিডিও করে নিলাম একটু। আর এখানে হচ্ছে আমাদের পুরানো ঐতিহ্য একটা তুলে ধরা হয়েছে। তারপরে যে ধান ভাঙানো হতো, এই মুরগি মুরগি পালানো হতো, মুরগি হচ্ছে ধান খেয়ে নিত, এরকম একটা ঐতিহ্য ধরা করা হয়েছে। ডেকিটা দেখে আমার পুরোনো কথা মনে পড়ে গেল। মারা যখন, আমি গ্রামের মেয়ে, মারা যখন চাল ভাঙতো, চাল গুঁড়া করতো ডেকিতে, তখন আমরা ওটা দুষ্টুমি করতাম, এটা মনে পড়ে গেল। আসলে এগুলো তো এখন আর নেই। এখন তো অনেক আধুনিক মেশিন বের হয়ে গেছে, এগুলো আমার ছেলেরা, মেয়েরা বা কেউ, এই যুগের ছেলেরা কিন্তু দেখতে পাবে না। এই ঐতিহ্যটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে এটাকে। তারপর এখান থেকে এই সুইমিং পুলের ভিউটা নিলাম একটু। যারা যারা এখনও বেড়াতে আসেন নাই তাদের জন্য বলতেছি, রাঙামাটি বেড়ানোর সময় কিন্তু এই শীতকাল, সবাই চলে আসেন বেড়াতে। পলল পার্কে তো অনেক মানুষ এসেছে আজকে পিকনিক করতে দেখি। সুইমিং পুলের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। এগুলো হচ্ছে থাকার ব্যবস্থা, যারা বাইরে থেকে আসে তাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা যায়, সব কিছু। যারা দূর দূরান্ত থেকে এসে এই সৌন্দর্য উপভোগ করতে চায় তারা কিন্তু এখানে থাকতে পারে। তারপরে একটু এদিকে এদিক করে ভিডিও করে নিলাম। এই যে এখান থেকে কিন্তু একটা পার্ক ভিডিও করে নিলাম। ও এই পার্কটা কিন্তু অন্য পার্ক যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে যাই নাই। কারণ গেলে বাচ্চা আসবে না যখন এই খেলনাগুলো পাবে, তাই দূর থেকে একটু করে ভিডিও করে নিলাম এটা। আবার দেখি ওদিকে অনেক পিকনিকের মানুষ, অনেক, শুক্রবার যেহেতু ছিল, বাইরে থেকে অনেক মানুষ এসেছে, রাঙ্গুনিয়া, রাউজান, চিটং থেকে অনেক লোক। তারপর ওখানে একটা অনুষ্ঠানও হয়েছিল, নাচের ভিডিওটা আমি নিতে ভুলে গেছি। এরা ব্যান্ড শো এনেছিল ওখানে গানের, ওরা রাঙ্গুনিয়া থেকে এসেছিলো। এটা হচ্ছে খাওয়ার ব্যবস্থার, এখানে যে কোনো ধরনের খাবার পাওয়া যায়, বা চিকেন, বাটার নান, যে যেরকম খেতে চায় আর কি, নাস্তা ভাত সব কিছুর অর্ডার দেওয়া যায় এখানে। আর এটা হচ্ছে একটা পানির উপরে ব্রিজের মতো সুন্দর করে করা হয়েছে, ছবি তোলা যায় বা দাঁড়িয়ে পানি সৌন্দর্য দেখা যায়, সব কিছু দেখতে পারবেন। তারপর হচ্ছে এদিকে ওপর দিকে হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ, মানুষ উঠলে তো এমনিতেও দুলে এটা, কিন্তু বাইরে থেকে যে লোকগুলো এসেছিলো এটা দোলনার মতো দোলাচ্ছিল, আমার খুবই ভয় লাগতেছিল ওখান থেকে যাওয়ার জন্য। আপনাদের দাদা বললো ব্রিজের উপরে যে, আমি বলতেছি না আমি নিচ দিয়ে যাব, কারণ যেভাবে দোলাচ্ছিল অনেকটা ভয় লাগছিল। সবাই এখানে ছবি তুলতেছিল, ছেলেরা কয়েকটা ছবি তুলে নিল।
তারপর আমরা নিচে নেমে গেলাম, ওরা উপর দিয়ে গেল, আমি নিচ দিয়ে গেলাম। নিচ দিয়ে যাওয়ার সময় এই পুলগুলো দেখে আমি একটু পুলের ভিডিও করে নিলাম। পুলগুলো দেখতে এত সুন্দর লাগতেছে, কত বড় বড়, ইচ্ছে করতেছে এটা ছিঁড়ে নিই, কিন্তু গাছের সুন্দর সাথে গাছে থাকাই ভালো, ওখানে ছিঁড়াও নিষেধ। খুব সুন্দর ফুলগুলা। তারপর সন্ধ্যা হয়ে যায়। এই যে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। এটা প্রায় 6টা 6:30টার মতো বাজতেছে, সন্ধ্যা হয়ে গেছে। এটা সন্ধ্যার মধ্যে লাইট দেওয়া হয়েছে, এটা দিয়ে জল পড়তেছিল। এই সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর। এই শীতকালে এই সময়টা কিন্তু রাঙামাটিতে ঘোরার সময়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা।